আল বাতা এটি রিয়াদের আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, যেখানে আপনি আধুনিক শহরের জীবন এবং ঐতিহ্যবাহী সৌন্দর্যের মিশ্রণ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আন্তরিকতা ভালোবাসা। আজকের গন্তব্য রিয়াদ বাতা। বাসা থেকে বাইর হই, 3 তলা থেকে নিচে নেমে আসি। 4 জন একটি প্রাইভেট কারে করে রওনা হই বাতার দিকে। আমার বাসা থেকে বাতা 40 কিলোমিটার, যা আমাকে যেতে 40 মিনিট গাড়িতে থাকতে হবে। আজকে বৃহস্পতিবার হওয়ায় তার থেকে বেশি সময় লাগতে পারে। এটা রিয়াদ এবং দাম্মামের প্রধান সড়ক। রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার জন্য এর বিকল্প সড়ক নাই। নীল আকাশের পাশে সাদা মেঘ দুপুরবেলা দৃশ্য নির্দেশ করে। মহাসড়কের পাশে খেজুর গাছের সারি যেন সড়কের প্রাকৃতিক দৃশ্যকে আরো সুন্দর করে তোলে। হাইওয়ের রাস্তাগুলো আধুনিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, জরুরি গমন পথের ব্যবস্থা আছে। কিছুটা সামনে আসলে রাস্তার মাঝখানে তৈরি উড়ালপথটি চোখে পড়ে। এটি মেট্রো রেল চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের উড়ালপথ নির্মাণে সড়ক পথে যান চলাচল বাধাগ্রস্ত হয় না। হাইওয়ে রাস্তার টানেলগুলো এখানকার আধুনিক অবকাঠামোর একটি উল্লেখযোগ্য অংশ। টানেলগুলো শহরের প্রধান সড়কগুলির সাথে সংযোগ করা হয়েছে। এগুলো শহরের যানজট কমাতে এবং দ্রুত নিরাপদ যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে। এটা হলো বাতা এলাকা। রিয়াদ সড়কের ব্যবস্থা ভালো, তবে বাতা এলাকা জনবহুল হওয়ায় এখানে যানজট একটি সাধারণ সমস্যা। বাতা প্রবেশের বিভিন্ন সড়ক থাকলেও তার মধ্যে প্রধান সড়কগুলো হলো কিং ফাহাদ রোড, আল বাতা স্টেট এবং আল হারাত স্টেট। এগুলো রিয়াদের অন্যতম প্রধান সড়ক, যা বাতা এলাকা প্রবেশের জন্য প্রধান পথ হিসেবে কাজ করে। এছাড়া রিয়াদের অন্যান্য সড়কগুলো বাতা এলাকা প্রবেশের জন্য ব্যবহার করা হয়, তাই এখানে গাড়ি, বাস এবং মেট্রোতে সহজে প্রবেশ করা যায়। বাতা রিয়াদের পুরনো এলাকা হওয়ায় রাস্তার দুই পাশে পুরনো বিল্ডিং, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান চোখে পড়ে। আবাসিক ও বাণিজ্যিক এলাকা বলে রাস্তাগুলো গাড়ি চলাচলে ব্যস্ত থাকে। প্রায় 50 মিনিট আল ইয়ারমুক থেকে বাতা চলে আসি। গাড়ি থেকে নেমে চারদিক দেখে সামনে কুবরির দিকে রওনা হই, যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেট রয়েছে। বাতা এলাকা রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এটি রিয়াদের পুরনো বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে অন্যতম। বাতা এলাকা প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করে, তাই এই এলাকাকে অনেকে ছোট বাংলাদেশ নামেও ডেকে থাকে। কুবরির বাম পাশে বাংলাদেশি মার্কেটে প্রবেশ করি। বাতা মার্কেটগুলো বিভিন্ন ধরনের পোশাকের জন্য বিখ্যাত। এখানে সব ধরনের পোশাক পাওয়া যায়, বিশেষ করে পুরুষদের জন্য প্যান্ট এবং জামা কাপড়। বাতা মার্কেটের প্যান্ট এবং জামা কাপড় দাম নির্ভর করে বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইন এবং উপাদানের উপর। কিছু সময় ঘুরে নিজেদের জন্য একটি প্যান্ট এবং শার্ট নিয়ে বাইরে আসতে চোখ পড়ে ঘড়ির দিকে। বাতা ঘড়ির দাম তুলনামূলক কম থাকে। এখানে কম দাম থেকে শুরু করে বেশি দামের ঘড়িও পাওয়া যায়। বাতা এলাকার চকলেটের দোকান খুঁজে পাওয়া অনেক সহজ। এখানে বিভিন্ন ধরনের দোকান ও মার্কেট রয়েছে, যেখানে নানান স্বাদে এবং বিভিন্ন ব্র্যান্ডের চকলেট পাওয়া যায়। 2 ঘন্টা বাতা শহরে ঘুরে রওনা হয়ে নিজের গন্তব্যে। গাড়িতে উঠতে একটু ঘুমাতে হয়, সেটা হোক 1 ঘন্টা বা 10 ঘন্টার জার্নি। আবার হাজির হব সৌদি আরবের অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।